আওয়ামী সন্ত্রাসী বাহিনী তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের হাদিকে টার্গেট কিলিং কে করলো? যে গুলি করলো সে তো আওয়ামী সন্ত্রাসী বাহিনীর একজন। বুলেটটা তো, পিস্তলটা তো তার কাছে, নির্দেশ এসছে ওপার থেকে, কিন্তু বুলেটটা তো ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কাছে। এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে এটা আমরা এনসিপির ছেলেদের গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে। তো গোপালগঞ্জের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না নির্বাচনের সময়, তার কি গ্যারান্টি আছে? তো সুতরাং এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে কিভাবে ট্যাকেল করবে এই সরকার, তার কোনো প্ল্যান আছে কিনা আমার তো সন্দেহ হয়। কারণ এই সরকারের শেষের দিকে এসে, একেবারে শেষে এসে, হাদির মতো একজন ভবিষ্যৎ নেতা বাংলাদেশের, তাকে প্রাণ হারাতে হলো আততায়ী গুলিতে। এই শেষ সময়ে এসে খোদাবক্স সাহেবকে রিজাইন করতে হচ্ছে, মাত্র 1.5 মাস বাকি ইলেকশনে। তো রিজাইন করছেন মানে কি? তার মানে খোদাবক্সের কাজে সন্তুষ্ট না এই সরকার। তাহলে এতদিন রাখলেন কেন? আর যদি রেখে থাকেন এই শেষ মুহূর্তে বদলালেন কেন? তাহলে খোদাবক্স সাহেব যে কাজটা করছিলেন সেই কাজটা এখন কে করবেন? আপনারা তো কোনো রিপ্লেসমেন্টই নেন নাই। তাহলে কি আমি ধরে নেবো যে খোদাবক্স সাহেবের কোনো কাজ ছিল না? কোনো কাজ ছাড়া আপনারা বেতন দিয়েছেন? ইটস অ্যাবসলিউট স্টুপিডিটি। তো এই ধরনের সরকার কিভাবে চলতে পারে এটাও আমি বুঝতে পারি না। সুতরাং আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে মোকাবেলা করা চ্যালেঞ্জ হবে।